আদমকে আল্লাহ বললেন, ও আদম, এই জান্নাতের মধ্যে বসবাস করো, স্বামী স্ত্রী হিসেবে জান্নাতের সকল নাজ ও নিয়ামত ফলমূল ভোগ করো। খবরদার ওই যে গাছের কাছেও যাওয়া না। ভুলক্রমে যেয়ে ফেলছে শয়তানের ধোকায়। সাথে সাথে যখন আল্লাহ স্মরণ করাই দিলেন, সাথে সাথে ইব্রাহিম সাল্লাম, আদম সাল্লাম, আমাদের পিতা, আদি পিতা লজ্জিত হলেন। লজ্জিত হচ্ছেন না? দোয়া করলেন, কি বললেন? বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম করে গেছে। বাবা আদম, মা হাওয়া দুজনেই অনুগত হলেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি জুলুম করে ফেলেছি, জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ যদি আপনি দয়া করেন, যদি আপনি ক্ষমা না করেন, দয়া না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, ক্ষমা চাই, রহমত চাই, ক্ষমা করেন, রহম করেন, যদি না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কিনা? কিন্তু ইবলিস কি করছে? ইবলিস কয়, আল্লাহ যখন প্রশ্ন, ও ইবলিস সবাই সিজদা করো, তুমি কেন করলে না? ইবলিস যুক্তি পেশ করলো, আনা খায়রুম মিনহু, আমি আদমের থেকে উত্তম, আমি আদম থেকে শ্রেষ্ঠ। খলাকতানি মিনান নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে। মাটি থেকে নিচে, পায়ের নিচে। মাটি পায়ের নিচে থাকে না? মাটির গতি নিচের দিকে, আমার গতি উপরের দিকে। আমার তৈরি করছেন আগুন দিয়ে। আদম হলো মাটির তৈরি। মাটির তৈরি আদমকে আমি সিজদা করবো, এটা পেস্টিজের ব্যাপার, এটা অযৌক্তিক, এটা আনসাইন্টিফিক, এটা সেকেলে, এটা আধুনিক যুক্তি না। নাউজুবিল্লাহ, বল নাউজুবিল্লাহ। ঠিক আজকের জগতে এমন অনেক নেতা, নেত্রী, দার্শনিক, বৈজ্ঞানিক এই জগতে আছে, আল্লাহর কালাম পছন্দ হয় না, আল্লাহর বিধান পছন্দ করে না, বরং এক ধাপ এগিয়ে গিয়ে বলে এ কোরআন নাজিল হয়েছে 1400 বছর আগে। ঠিক না বেঠিক? এটা তো ঠিক। কোরআন নাজিল হয়েছে কত আগে? 1400 বছর আগের কিতাব দিয়ে আজকে আধুনিক যুগ, মডার্ন যুগ, ডিজিটাল যুগ, স্মার্ট যুগ, স্মার্ট যুগে এসে, মডার্ন যুগে এসে 1400 বছর আগে নাজিল করে একটা ধর্মীয় কিতাব দিয়ে জগৎ চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না। যারা সামনে বসে আছেন চুপ থাকলে একটা কিছু বলেন, হয় এখন সুবহানাল্লাহ, হয় এখন নাউজুবিল্লাহ। এটা কোন বুঝালো? বুঝছেন? বলেন আলহামদুলিল্লাহ। এখানে কি হবে? আপনারা কি মনে করেন? আপনার কি মনে হয় এই কোরআন দিয়ে, 1400 বছর আগের নাজিল করা কোরআন, এই কোরআন দিয়ে মসজিদ যেমন চলতে পারে, মাদ্রাসা যেমন চলতে পারে, সমাজ চলতে পারে, সুবিচার প্রতিষ্ঠা করা সম্ভব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব, দারিদ্র বিমোচন করা সম্ভব, ধর্ষণ বন্ধ করা সম্ভব, নারীর অধিকার দেওয়া সম্ভব, শিশুর অধিকার দেওয়া সম্ভব, শ্রমিকের অধিকার দেওয়া সম্ভব, স্ত্রী মর্যাদা দেওয়া সম্ভব। শুধু তাই না, এক কথায় ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রের অর্থনীতি, রাষ্ট্রের ব্যাংকিং, রাষ্ট্রের ম্যানেজমেন্ট। শুধু তাই নয়, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, সন্ধিনীতি, জীবনের সকল দিক, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, আমাদের বাংলাদেশ থেকে নিয়ে গোটা দুনিয়া আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করা সম্ভব, এবং এটি একমাত্র শান্তি এবং নিরাপত্তার এই বিশ্বাস আপনার আছে না নাই? কার আছে? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামা। এই বিশ্বাস থাকতে হবে, এই বিশ্বাস থাকতে হবে। আপনি মনে করবেন না, প্রসঙ্গ আসছে বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তা ইসলাম সম্পর্কে বলেছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে শুরুর দিকে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন না আল্লাহ? জি বলেন। আল্লাহর নিকটে গ্রহণযোগ্য দিন, ধর্ম হলো একমাত্র ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। অন্যান্য ধর্মের ভাইরা থাকতে পারেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, ইউটিউবের মাধ্যমে গোটা জগতের মানুষ যারা শুনছেন, এই চ্যালেঞ্জ বক্তার নয়, এই চ্যালেঞ্জ পৃথিবীর কোনো আলেম ওলামার নয়, এই চ্যালেঞ্জ আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদির নয়, এই চ্যালেঞ্জ আল্লামা শফি সাহেবের নয়, এই চ্যালেঞ্জ আল্লামা মামুনুল হক সাহেবের নয়। তাদের চ্যালেঞ্জ কার চ্যালেঞ্জ?
আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ বলেছেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الله أكبر আল্লাহ ও মানুষ আইনা তাযহাবুন তোমাদের চলার জন্য ইসলাম দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে তোমাদের চলার জন্য দুনিয়ায় শান্তিতে থাকবা দুনিয়ায় শান্তি সুখের জীবন যাপন করবা এজন্য আমি ইসলাম দিলাম তোমাদের জীবন বিধান হিসাবে এই ইসলামকে বাদ দিয়ে তোমরা কোথায় যাচ্ছ আল্লাহু আকবার কে বলেছেন আইনা তাযহাবুন যাচ্ছ কোথায় ঘর মোটমোট খায়া কোরআনকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়া তোমার সমাজে শান্তি আসবে না অর্থনীতিতে শান্তি আসবে না পরিবারে শান্তি আসবে না তোমার স্ত্রী তোমার কথা শুনবে না তোমার স্বামী ও তোমার বোন মা তোমার স্বামী তোমাকে অধিকার দিবে না তোমার সন্তান তোমার পায়ে সালাম করবে না কোরআন মানতে হবে কি মানতে হবে ইসলাম বাদ দিয়ে কোথায় যাচ্ছ ইসলামকে বাদ দিয়ে যেখানেই যাবে সেখানে অশান্তি কি হবে দুর্গতি অশান্তি দুনিয়ার জীবনেও হবে পরকালেও হবে আল্লাহ তাই বললেন মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ইসলামকে বাদ দিয়ে যত মানুষের তৈরি করা মানুষের মস্তিষ্ক পরিচিত পুঁজিবাদ দিয়ে কমিউনিজম দিয়ে সেকুলারিজম দিয়ে ক্যাপিটালিজম দিয়ে কোন তৈরি করা মতবাদ দিয়ে কোন নেতা কোন নেত্রী কোন বাবা কোন আপার দর্শন দিয়ে সমাজ চালাতে গেলে রাষ্ট্র চালাতে গেলে বিশৃঙ্খলা হবে কি হবে কি হবে বিশৃঙ্খলা হবে হরতাল হবে মারামারি হবে খুনাখুনি হবে আর শেষে গিয়ে জানি কি হইলো আমাদের ছাত্ররা যে 24শে বিপ্লব করলেন ভালো একটা কাজ করছে ওদের আন্দোলনে কোনো হরতাল ছিল না অবরোধ ছিল না ধর্মঘট ছিল না নতুন নতুন শব্দ কি ছিল যেমন কমপ্লিট শাটডাউন কি বলছে কয় না কমপ্লিট শাটডাউন এরপরে কি মার্চ জানো লং মার্চ টু ঢাকা লং মার্চ টু 5 তারিখে যারা হইলো ওটা কি ছিল লং মার্চ টু ঢাকা মানে আগের রাজনৈতিক দলেরা যেই সব ভাষা প্রয়োগ করছে আমাদের এই সব ছেলেরা ওইসব ভাষা প্রয়োগ করে আল্লাহু আকবার এটা আরেক সাবজেক্ট আরেক বিষয় মানে সব ফয়সালা কার তরফ থেকে হয় প্রসঙ্গ আসতে বলে ফেলি এই যে ফয়সালা হলো এই যে পট পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস মানুষ পরিকল্পনা গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিকল্পনাকে ধ্বংস করে দেন নস্যাৎ করে দেন বাস্তবায়ন করেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি সূরা হাশরের 2 নম্বর আয়াত বলছে হুয়াল্লাযী তিনি সেই মহান সত্তা তিনি কে বলেন তিনি কে আল্লাহ হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار শেষের আয়াতে বলা হচ্ছে শেষের অংশে বলা হচ্ছে হে বুদ্ধিমান লোকেরা হে চক্ষুষ্মান লোকেরা তোমরা এর থেকে সবক গ্রহণ করো শিক্ষা গ্রহণ করো আল্লাহু আকবার এটা তো এই আয়াতের শায়নুজুল বড় একটুখানি বলে দেই কি সেটা নবীজি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় একটু হিজরত বলেছিলাম হিজরত করে মদিনায় গেলেন বলছিলাম না হিজরত করে মদিনায় গেলেন মদিনা সনদ কায়েম করলেন মদিনার আদিবাসী মদিনার ইহুদি মদিনার খ্রিস্টান আর আনসার মুহাজির সবাই মিলে একটা কনস্টিটিউশন সংবিধান কায়েম করলেন যাকে বলা হয় চার্টার অফ মদিনা বাংলা বলে মদিনা সনদ আছে না নাই এজন্য দুনিয়ার মানুষ দলে বলে সাক্ষী দেয় এই পৃথিবী কিভাবে চলবে সমাজ কিভাবে চলবে একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে এই জন্য একটা কনস্টিটিউশন একটা সংবিধান দরকার কি দরকার না পৃথিবীতে নবীজির আগে এর আগে নবীজির আগে পৃথিবীতে কোনো মানুষ একটা রাষ্ট্র পরিচালনার জন্য কোনো সংবিধান তৈরি করে নাই আল্লাহু আকবার
তাহলে আপনি কি মনে করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মসজিদ ইমামতি করছে? কত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মসজিদ ইমামতি করছে নাকি রাষ্ট্র কিভাবে চলবে সেটা সংবিধান তৈরি করছে? সেই সংবিধানের আলোকে মূল কথা অনেক শুরু করে বলতে হচ্ছে, এই সংবিধানের মধ্যে মদিনা সনদের মধ্যে মদিনার ইহুদিরা, বনু নজির, বনু কুরাইজা ইহুদি গোষ্ঠীরাও স্বাক্ষর করেছিল। কি করছিল? মদিনা সনদ স্বাক্ষর করেছিল। কিন্তু মদিনা সনদ স্বাক্ষর করার পরে তারা সেই তাদের চুক্তি ভঙ্গ করেছিল একটা, এবং তারা ধারণা করছিল তার অনেক শর্ত ভঙ্গ করছে। একটা পর্যায়ে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য দাওয়াত দিয়ে, অনেক কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে হত্যা করার জন্য তারা পদক্ষেপ নিয়েছিল। উপর থেকে পাথর নিক্ষেপ, নাউজুবিল্লাহ, বনী নজির গোষ্ঠী। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাদের যে দুর্গ, তারা একটা দুর্গে বসবাস করতেন মদিনা মুনাওয়ারা থেকে 2 মাইল বা 3 বার পূর্ব দিকে। বনী নজিরের একটা বড় দুর্গ, পাথরের পাহাড়ের বড় দুর্গ, এত শক্তিশালী দুর্গ, এই আয়াতে বলা হচ্ছে এত শক্তিশালী দুর্গ যে তারা কোনোদিন কল্পনা করে নাই যে তাদেরকে এই দুর্গ ছেড়ে চলে যেতে হবে। আল্লাহু আকবার। এমনকি মুসলমানরা ভাবে নাই যে তাদেরকে কোনোদিন এখান থেকে দূর সরাই দেওয়া যাবে। আল্লাহু আকবার। সেই কথা আল্লাহ এখানে বলছেন যে আউয়াল হাসরে, তিনি সেই আল্লাহ যিনি সেই শক্তিশালী বনী নজির গোষ্ঠীকে তাদের ঘাঁটি থেকে, তাদের দুর্গ থেকে বের করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। সেই কথাটাই আয়াতের মধ্যে বলা হয়েছে। আল্লাহ বলছেন, মা জানান্তুম, ও মুসলমান তোমরা কল্পনা করো নাই, আইয়াখরুজু, তারা বের হয়ে যাবে, এবং অজন্য, যারা যারা ইহুদি গোষ্ঠী তারাও ভাবে নাই, স্বপ্নও দেখে নাই, কল্পনাও করে নাই, অজন্য আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম, তারা ধারণা করতো, তারা মনে করতো আমাদের যে সুদৃঢ় দুর্গ আমাদেরকে বের করতে পারে পৃথিবীর এমন কোনো শক্তি নাই। বলে নাউজুবিল্লাহ। ইহুদিরা মনে করতো তাদেরকে এখান থেকে সরাতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে, এটা তারা মনে করতো। আর মুসলমানরা মনে করতো তাদেরকে বের করার শক্তি আমাদের। এবার আল্লাহ কি বলেন? কারণ আল্লাহ বলেন, আমি তাদেরকে অ্যাটাক করলাম, ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবু, আমি তাদেরকে এমন একটা সাইড দিয়ে অ্যাটাক করলাম যেই সাইডে তারা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে নাই। সেইটা হলো তাদের কলিজার মধ্যে আমি একটা ভয় সৃষ্টি করে দিলাম, ত্রাস সৃষ্টি করে দিলাম, এমন ত্রাস, এমন ভয় সৃষ্টি করে দিলাম, সব ছেড়ে দিয়া কত তাড়াতাড়ি বের হওয়া যায়, সব কিছু ছেড়ে দিয়া তাড়াতাড়ি পালিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই ঘটনার সাথে 5 তারিখের ঘটনার মিল আছে না নাই? হুবহু আছে, পড়ে দেখবেন। ভাইরা আমার, ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? আচ্ছা, এক সরকার যাবে, আরেক সরকার আসবে, কিন্তু আমরা যারা গ্রামে বসবাস করি, আমাদের ভাইয়েরা, আমাদের চাচা, আমাদের ভাইয়েরা বিভিন্ন দল করতে পারে না? পারে না? পারে না? পারে না? ইনসাফ কায়েম করতে হবে কিনা? ইনসাফ কায়েম করতে হবে কিনা? এই যে একটা বদ সিস্টেম চালু হয়ে গেছে। কি বদ সিস্টেম? এক দল ক্ষমতা থেকে যখনই সরে যাবে, যারা ক্ষমতায় আসবে, ক্ষমতা আসতে পারে নাই, এখনই তাদের বাড়ি ভাঙতে হবে, ঘর ভাঙতে হবে, দোকান ভাঙতে হবে, ব্যবসা ভাঙতে হবে। এই যে কালচার চালু হয়ে গেছে, এটা জাতির জন্য কল্যাণ না অকল্যাণ? মঙ্গল না অমঙ্গল? ভালো না মন্দ? ভালো না মন্দ? কম মন্দ না বেশি মন্দ? এই মন্দ কাজ তো করা যাবে। এটা তো আপনি ইসলাম শিখায় নাই, শিখাইছে? তো কোথায় আদর্শ, কোথায় ইসলাম? না, এটা ইসলাম না, এটা ইসলাম না। হ্যাঁ, যদি কেউ খুন করে থাকে, যদি কেউ এরকম মহা অপরাধ করে থাকে, সুনির্দিষ্ট অপরাধ করে থাকে, তার জন্য আপনি আইনের আশ্রয় যাবেন, মামলা হবে, বিচার হবে, ঠিক তো? কিন্তু একজন দল ভিন্ন দলের কাজ করে, সে আমার ভাই হতে পারে, চাচা হতে পারে, আমার প্রতিবেশী হতে পারে, কিন্তু ভিন্ন দলের বলেই আপনি তাকে অ্যাটাক করবেন, আপনি তার উপরে জুলুম করবেন, এই অধিকার কে দিল? ও, আল্লাহকে আপনি বন্ধক নিয়ে নিচ্ছেন। আল্লাহকে আপনার একার? আল্লাহ আপনার একার নাকি আল্লাহ সবার? অতএব সাবধান থাকতো, জুলুম করা যাবে না, জুলুম করা, অন্যায় করা যাবে না, সে যেই হোক। ভাইয়ের আমার, জুলুম যদি না করেন, ইনসাফ যদি কায়েম করেন, সমাজে সুশাসন, গুড গভর্নেন্স, সুশাসন যদি কায়েম করতে পারেন, এমন নেতা যদি হয়, রাষ্ট্রপতি যদি হয়, আইন যা পরিচালনাকারী হয়, তাদের জন্য সুসংবাদ হলো তারা হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। ইমামুন আদিলুন ওয়া শাবুন, ও যুবক, আল্লাহ রাসূল এখানে বলছেন 2 নম্বর, ওয়া শাবুন, ওই যুবক, নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহর রাস্তায় অতিবাহিত করেছে। যুবকদের সামনে হযরত ইউসুফ দৃষ্টান্ত।
হযরত ইউসুফ আলাইহিস সালাম ভরা যৌবনে ছিলেন, ছিলেন নাকি না? হযরত ইউসুফ ভরা যৌবনে ছিলেন। আজিজে মিশর, মিশরের প্রধানমন্ত্রীকে আজিজ বলা হতো। মিশরের যিনি প্রধান ছিলেন তাকে বলা হতো আজিজ। তার স্ত্রী, তিনি যখন ওয়ালাত হাইতালাক, সুদর্শন এবং টকবকে যুবক ইউসুফকে যখন আজিজে মিশরের স্ত্রী যখন একান্তে ডাকলেন, সেই একান্তে ডাকার কাজটা কি সওয়াবের ছিল না গুনার ছিল? ভালো করেন। আজিজে মিশরের স্ত্রী ইউসুফকে ডাকলেন, একান্তে রুমের মধ্যে ডাকলেন, সওয়াবের কাজ ছিল না গুনার কাজ ছিল? গুনার কাজ ছিল। তাহলে ইউসুফও তো যুবক ছিলেন, ছিলেন না? তিনি তো ভাবতে পারতেন যেখানে তো আর কেউ নাই, কেউ তো আর দেখে না, তা আমি এখানে যাই, যেতে পারতেন না? কিন্তু গেছিলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই কথাটাই বলা হচ্ছে। অসাবুন, অনেক মানুষ যৌবনকালে নামাজ কালাম পড়ে না, আল্লাহর ইবাদত করে না, তাদের প্রসঙ্গটাকে বলা হয় নাই। আবার এমন যুবকও আছে বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে পড়ে, আছে না নাই? বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিয়মিত কোরআন পড়ে, হাদিস পড়ে, আছে না নাই? তাহাজ্জুদ পড়ে, আছে না নাই? আছে। অতএব সেই যুবক, যেই যুবক তার যৌবনের মন চাই জিন্দেগি, যেখানে বর্তমান সমাজ গোটা দুনিয়ায় হাত পাতলে ইচ্ছা করলেই গুনাহের কাজ করা যায়, জানা না? গুনাহের কাজ এই সমাজে বলেন তো সবের কাজ করা সহজ না গুনাহের কাজ করা সহজ? হাত পাতলেই ফেন্সিডেল পাওয়া যায়, হাত পাতলেই মাদক পাওয়া যায়, পাওয়া যায় কিনা? বিশ্ববিদ্যালয়ের এই ছেলেগুলো যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়, আর শেষ সাথে দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ে, এই ছেলেগুলো ভালো না মন্দ? আল্লাহ তাআলা এই সন্তান, এই ছেলেগুলোর কথা বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটাই দেয়। কয় নম্বর বলছি? 2 নম্বর। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই মুসল্লি, ওই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজি, জামাতে নামাজ আদায় করে, তার অন্তরটা যেন মসজিদে লটকানো থাকে। অন্তর কই থাকে? ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা হাত্তা ইয়াউদা, যখন এই মসজিদ থেকে বের হয় অপেক্ষা করে আবার কখন আযান দেবে, কখন মসজিদে যাব, আছে না নাই? এরকম অভ্যাস যদি হয়, 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন এই মানুষদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ছায়া দান করবেন। আলহামদুলিল্লাহ। 4 নম্বর, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, যে ব্যক্তি নীরবে নিভৃতে, কোন মানুষ দেখে না, নীরবে নিভৃতে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হতে পারে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরের মাধ্যমে হতে পারে, পারে না? কোন মানুষ দেখে না, একমাত্র আল্লাহ দেখে। ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, ওই ব্যক্তি যে ব্যক্তি নিবৃত্তি গোপনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আখাফাত আইনাহু, আল্লাহর স্মরণ করে 2 চোখ দিয়ে দর দর করে পানি ফেলে দেয়। আল্লাহু আকবার। এরকম আল্লাহকে ভয় করেন। আমার রাসূল বলেন এই লোকটাকে আল্লাহ কাল হাশরের ময়দানে ছায়া দান করবেন। 5 নম্বর, ওয়া রাজুলুন দাআত ইমরাতু যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন একজন মানুষ, ওই যে একটু বললাম বংশীয় সুন্দরী, সুন্দরী যুবতী, বিশ্ব সুন্দরী, রূপবতী, গুণবতী, আবার প্রভাবশালী, কোন নেতা বা কোন মন্ত্রীর স্ত্রী বা মেয়ে, যুবককে আহ্বান করলো আসো আমার সাথে অবৈধ কাজে মিলিত হও। এই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয় বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর ভয়ে এই পাপ কাজ আমি করব না, আল্লাহু আকবার, এরকম যদি কোন মানুষ করতে পারে, আমার রাসূল বলেন কাল হাশরের ময়দানে এই মানুষটাকেও আল্লাহর আরশের নিচে ছায়া দান করা হবে। আল্লাহু আকবার। আরেকজন মানুষ, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, দান করে না, সদকা করে, দান করে, এত গোপনে দান করে মানুষ যেন না জানে, এমনকি বাম হাত জানে না ডান হাত দিয়ে কি দান করছে। আল্লাহু আকবার। এমন আরেকটা হাদিস শোনাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। শেষ হাদিস। রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি 3টা কাজ করবে তার জান্নাত। মান আকালা তাইয়িবান, যে হালাল খাবে, কি খাবে? যে হালাল খাবে। ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নাত অনুসারে আমল করবে।
ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়ায়াকু, মানুষকে কষ্ট দেবে না, প্রতিবেশীকে কষ্ট দেবে না, ফাদাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ, আমরা যা কিছু বলতে পারলাম, যা কিছু শুনতে পারলাম, কার ইচ্ছা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন, বলেন আমিন।